আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে বৃহস্পতিবারের একটা ব্লগ। তো সকাল সকাল হচ্ছে নাস্তা করে নিতেছিলাম। আজকে হচ্ছে ভাত দিয়ে ভাত আর হচ্ছে এটা হচ্ছে বড়া, আমরা হচ্ছে এটাকে বড়া বলি। এটা হচ্ছে পোয়া মাছ দিয়ে হচ্ছে তৈরি। পোয়া মাছ, তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলা দিয়ে মাখিয়ে তারপরে কচু পাতার ভেতরে মোড়ায়া তারপরে এটাকে হচ্ছে ভাজতে হয়। তো ভাজার পর এই লুকটা আসে। এই বড়াটা খেতে অনেক বেশি মজা। যদিও এটা আমি অনেক দিন আগে ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম, না ভেজে কাঁচা অবস্থায়। তো এগুলো আমি অনেক দিন আগে তৈরি করছিলাম। এই দুইটাই হচ্ছে ফ্রিজে ছিল। তো এই দুইটাই ভেজে আমি হচ্ছে নাস্তা খেয়ে নিচ্ছিলাম। তো প্যানের মধ্যে হচ্ছে মাখাইয়া আমরা তিনজনে মিলে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর রুবাইয়ার পরীক্ষা চলতেছে 8টা থেকে। তো রুবাইয়ার নিয়ে আসছি মাদ্রাসায়, রিহানকে বাসায় রেখে আসছি তার বাবার কাছে। পরীক্ষাটা অনেক সকালে দিয়ে ফেলছে, 9টা বাজে দিলে হয়তো বা ঠিক ছিল, কিন্তু অনেক বেশি সকালে দেওয়ায় যাওয়াতে অনেক বেশি অসুবিধা। সকালে রুবাইয়া বেশি একটা ভাত খায়নি, এর জন্য হচ্ছে এখানে কেক নিয়ে আসছি। রুবাইয়াকে এখন নাস্তা খাওয়াই দিতেছিলাম। তারে নাস্তা খাওয়ায়া নিচে চলে যেতে হবে, কারণ কারণ কোনো গার্জিয়ানকে অ্যালাউ করতেছে না। তাদের পরীক্ষাটা ছিল 4তলায়। তো গার্জিয়ানরা ডিস্টার্ব করে দেখে সবাইকে হচ্ছে নিচতলায় রাখে, উপরে উঠতে দেয় না। তো ছাত্রছাত্রীদের বসায় দিয়া নিচে চলে যেতে হয়। তাদের 4তলায় পরীক্ষা দিছেই গার্জিয়ানরা ডিস্টার্ব করে দেখে হুজুররা, তারপর হচ্ছে ম্যাডামরা এসে সাথে সাথে গার্জিয়ানদের নিচে নামিয়ে দেয়। এখানে একটা কলাবাদুর মরে রইছে। আমি হচ্ছে পরীক্ষার আধা ঘন্টা আগে আসছি, 7:30 বাজে আসছি। এর জন্য হচ্ছে রুবাইয়াকে নাস্তা টাস্তা খাইয়ে দিয়ে নিচে চলে যেতে হবে। বাচ্চাদের জন্য এটা অনেক বেশি কষ্টকর। 4তলায় এভাবে ওঠাটা অনেক বেশি আমাদের জন্যই কষ্টকর। তো বাচ্চাদের এই 4তলায় দেওয়াটা একদমই ঠিক হয় নাই। তো আমাদেরও কিছু করার নাই। রিহান বাবুকে প্রথম প্রথম নিয়ে আসছিলাম, এখন আর নিয়ে আসি না। তার উপরে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর তারে কোলে নিয়েও ওঠা যায় না। এর জন্য তারে তার বাবার কাছে রেখে আসছি। তাদের পরীক্ষা শেষ হবে 10টার দিকে, আর 10টা পর্যন্ত নিচে ওয়েট করতে হবে তাদের জন্য। এই তো বাসায় এসে পড়েছি, পরীক্ষা শেষ। তারপর হচ্ছে রান্না করে নিতেছিলাম। এখানে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ, বড় চিংড়িটা। তো খোসা ফেলে দেওয়ার পর লাগছে যেমন অনেক ছোট। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।